এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যদি পায়ের মধ্যে আমাদের মোজা পরা থাকে এবং পূর্ণ উজু করার পরে এই আপনি মোজা পরিধান করে থাকেন, তাহলে এক্ষেত্রে সেই মোজা আপনার খোলার প্রয়োজন নেই। সেটা চামড়ার মোজা হোক, রেক্সিনের মোজা হোক, ওলেন হোক, কটন হোক, যে কোনো মোজা হোক। মোট কথা যে এই মোজাতে পায়ের চামড়া দেখা যায় না, ঢাকা এবং গরম পাওয়া যায়, এই মোজা হলে অনেকেই মনে করে যে শুধুমাত্র কেবলমাত্র ওই চামড়ার মোজা হলে মাসা করা যাবে, আর কাপড়ের হলে বা ওলেন বা অন্য হলে করা যাবে না। এটা ভুল ধারণা। কারণ যেমন চামড়ার মোজার কথা হাদিসে এসেছে খুফ বলা হয়, ওইভাবে জাওরাব এবং তাসাখিন মানে যার দ্বারা পা গরম হয়, এবং জাওরাব যেটা মোজা, কাপড়ের মোজা, সেটা যে কোনো কাপড় দিয়ে হোক, উলেন হোক, কটন হোক, এই মোজা পরিধান আল্লাহ নবী আলাইহিস সালাম সবগুলির উপরে মাসে করেছেন, সবগুলি সুসাব্যস্ত। অতএব একটাকে স্বীকার করা একটাকে অস্বীকার করা এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই না। কাজে পায়ে যদি মোজা পরা থাকে সেক্ষেত্রে আপনি পায়ের উপরে মোজা আর খোলা দরকার নাই। তখন শুধুমাত্র মোজার উপরে, আপনি ডান পায়ে মোজা আছে, বাম হাত দিয়ে আপনি ডান পা দিয়ে এইভাবে টান দিবেন এই গিটের উপর পর্যন্ত, এইভাবে বাম পায়ে আপনি এইভাবে টান দেবেন বাম হাত দিয়ে, মোজার উপরে মাসা হয়ে গেল, খোলার প্রয়োজন নেই। বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত 24 ঘন্টা প্রথম মাসে করার পর থেকে অর্থাৎ একজন উজু করলো, উজু নষ্ট হয়েছে, এরপর উজু করলেন, প্রথম যে মাসা করবে এখান থেকে নিয়ে 24 ঘন্টা এইভাবে তার মোজার উপরে মাসে করা চলবে। আর যদি সফর অবস্থায় থাকে তাহলে 3 দিন 3 রাত তার জন্য এরকম মাসে করা কি জায়েজ হয়ে যাবে।